2022 সালে মুক্তি পাওয়া লাল সিং চাড্ডা সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর আমির খান নিজেকে গুটিয়ে রেখেছিলেন। 3 বছর অভিনেতা ফিরছেন সিতারে জমিন পার নিয়ে। ছবিতে প্রযোজক ও অভিনেতা দুই ভূমিকাতেও পাওয়া যাবে আমিরকে। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিদ্রূপের মুখে পড়েছেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সিতারে জমিন পার পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্স এর প্রেরণায় নির্মিত হয়েছে। তবে নেটিজেনরা বলছেন, প্রেরণা নয়, বরং এটি ওই স্প্যানিশ সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি সিনেমা। সিতারে জমিন পার সিনেমার ট্রেলারে আমির খান এক্স থেকে মূল স্প্যানিশ ছবিতে উঠে এসেছে এক কোচের গল্প, যিনি বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের একটি দল গড়ে তোলেন। তাদের দক্ষতা প্রকাশ্যে আসে। এতে শুধু সেই শিশুরা নয়, পাশাপাশি কোচের নিজের জীবনেও বদলে আসে। সিতারে জমিন পার এর ট্রেলারেও এমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে। তা দেখেই নেটিজেনরা আমিরের সিনেমাটি কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, 3 বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু দিয়ে প্রত্যাবর্তন করা, যেমনটা শাহরুখ খান করেছিলেন পাঠান দিয়ে। কিন্তু এই সিনেমা মনে হয় না দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। আরেকজন মন্তব্য করেছেন, আমির খানের আগের সিনেমাটিও ছিল রিমেক। লাল সিং চাড্ডা তৈরি হয়েছিল ফরেস্ট গাম্প এর প্রেরণায়, কিন্তু সেই সিনেমার ব্যর্থতার পরও কেন আবার রিমেক? এমনকি টিউবলাইট পড়ে যাওয়ার দৃশ্যটাও প্রায় প্রতিটাই একরকম রেখেছে। আমি ভেবেছিলাম আমির কিছুটা পরিবর্তন আনবেন, 99% একই রকম মনে হয়েছে। সিনেমাটি আগামী 20 জুন মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।